আসন্ন পবিত্র ঈদুল আজহার আনন্দের মাঝেই দেশের বিভিন্ন অঞ্চলে হানা দিয়েছে বন্যা। নদ নদীর পানি হঠাৎ করেই বাড়তে শুরু করায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে সংলগ্ন অঞ্চলের বাসিন্দাদের মধ্যে। ইতোমধ্যে প্লাবিত হয়েছে বহু এলাকা, পানিবন্দী হয়ে পড়েছে বহু মানুষ। সিলেটে উজানের ঢলে জেলার জকিগঞ্জ, কানাইঘাট ও বিয়ানীবাজারের নিম্নাঞ্চলের অন্তত ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এসব এলাকায় পানি ঢুকেছে ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমিতে। লালমনিরহাটে তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানিতে তলিয়ে যাওয়া বিভিন্ন ফসলের ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে চাষিরা। আমরা চাই তিস্তা পরিকল্পনা হোক। জমি হারা, বসত বাড়ি হারা। প্রতি বছর এইভাবে মানুষের বসত বাড়ি সবকিছু আমাদের ভেঙে যাচ্ছে। গেল রাত থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে রাঙামাটিতে। কয়েকদিনের টানা বর্ষণে পাহাড় ধসের ঝুঁকিতে সেখানকার বাসিন্দারা। পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করা লোকজনকে আশ্রয় কেন্দ্রে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। জেলার বাগাইছড়ি উপজেলায় টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে কাঁচালং নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়েছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ১০,০০০ মানুষ। বিরামহীন বৃষ্টিতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল, তলিয়ে গেছে বসতবাড়ি সহ ফসলি জমি। বান্দরবানে পাহাড়ি ধসের ঝুঁকিতে বসবাস করছে লক্ষাধিক মানুষ। বর্ষায় টানা বৃষ্টিতে দেখা দিয়েছে পাহাড় ধসের আশঙ্কা। ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের সরিয়ে না নিলে যে কোনো সময় ঘটতে পারে প্রাণহানির ঘটনা। তবে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের শীঘ্রই সরিয়ে নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। অপরিকল্পিতভাবে পাহাড় কেটে বিভিন্ন বসতি স্থাপন হচ্ছে, এতে তাদের পাহাড় ধসের ঝুঁকি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। এদিকে সুনামগঞ্জে কয়েকদিন যাবৎ থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত থাকায় জেলার নদ নদী পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে। মৌলভীবাজার শহরতলি থেকে শামশেরনগর সড়কের শিমুলতলা সহ বেশ কিছু নিচু এলাকায় সৃষ্টি বৃষ্টির পানি না নামতে পারায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। হবিগঞ্জে খেয়াই নদীর পানি কমতে শুরু করলেও বাড়তে শুরু করেছে কালনী কুশিয়ারা নদীর পানি। তুষার আহমেদ, বৈশাখী সংবাদ।